এবার শ্যাম্পু করি। এই যে চুল ভেজানো হয়ে গেছে, এবার শ্যাম্পু করা যাক। এই সামনেগুলো আবার ফাঁকা হয়ে যায়, যে কপালের সামনেটা আবার পরে ছোটো ছোটো চুল ওঠে। তেলই কাটছে না, অনেকদিন পরেই করলাম, এবার বাপের বাড়ি থেকে আসার পরে এই করলাম। কিছুতেই শ্যাম্পু হচ্ছে না। গরমে যা চুল উঠছে ঘাম বসে, মানে বলার না। এটা ধুয়ে ফেলি, ফেলে আর একবার দিতে হবে। শুকিয়ে গেছে। করতে হবে, ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে, আর একবার দেব। আরে ফেলা হচ্ছে না, হচ্ছে। ধোয়া হয়ে গেছে, এবার কন্ডিশনার দেব। অনেকেই এই সময় হেয়ার ফলের সমস্যায় ভুগবে, কারণ এই বর্ষাকাল আসতে চলেছে, তো এই সময় ভীষণ হেয়ার ফল হয়। এবার একটু রোজ মানে একটু ঘন ঘন শ্যাম্পু করলে না হেয়ার ফলটা কিন্তু কম, মাথাটা পরিষ্কার রাখবে। কারণ আমাদের যেহেতু চুল খুব বড়, আমি সবসময় করে উঠতে পারি না। আমি পারি না, আমার মেয়ে কিন্তু করে, সপ্তাহে 3 দিন তো করে, 3 থেকে 4 দিন শ্যাম্পু করে, যে কিন্তু মাথা পরিষ্কার থাকে আর হেয়ার ফলটা কিন্তু কমই। আর এই আমি দেখেছি যখন শ্যাম্পুটা করি সদ্য তখন কিন্তু চুলগুলো অত ওঠে না, কিন্তু যেই একটু গ্যাপ পড়ে যায় শ্যাম্পু করার, মানে ঘাম ঠাম বসে, তখন দেখি প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো হেয়ার ফলটা তো কারোরই ভালো লাগে না, তাই না? তো আমার মনে হয় চুলটা একটু রেগুলার শ্যাম্পু করলে ভালো হয়। আমাদের ডাক্তারও বলেছেন, আমি যে ডার্মাটোলজিস্ট দেখাই আর কি আমার মেয়ের জন্য, উনিও বলেছেন সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু
মানে শ্যাম্পু করাটা মাস্ট। চুল পরিষ্কার থাকলে হেয়ার ফলটা কম হয়। আর অতিরিক্ত হলে তখন তো ডাক্তারের পরামর্শ নিতেই হবে, কিন্তু যেটুকুনি আমাদের হাতে আছে আর কি, যেটুকুনি জানি আর কি। তো একটুতে হয় না, অনেক বড় চুল তো একটু বেশি করেই লাগে কন্ডিশনার, পুরোটা হয় না। স্নান করতে করতে গরম লেগে গেল। চলো এবার ধুয়ে নেওয়া যাক। জামা কাপড়ের মতো ধুতে হয় আমার চুল। হয়ে গেছে, এবার একটা ওড়না দিয়ে জড়াবো মাথাটা। ওড়নাটা খুব পাতলা তো, জলটা তাড়াতাড়ি টেনে নেবে। সুতির ওড়না পাতলা, এক্ষুনি জলটা টেনে নেবে। আমি শ্যাম্পু করলেই আমার মেঘ, আকাশে মেঘ তৈরি হয়, বৃষ্টি পড়ে, অনেক কিছু হয়। তো দেখা যাক, আজকে যদি হয় তো ভালোই হয়। আজকে আকাশটা অন্ধকার হয়ে আছে, আজকে খুশি হবো মানে। হয়ে গেছে, টাটা। আজকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও শ্যাম্পু করলাম, কারণ ভীষণ চুল উঠছে না হলে, মানে ঘাম বসে বসে না, একটু শ্যাম্পু না করলে চুল ওঠে ভীষণ। তো আজকে শ্যাম্পু করেছি, এই যে এখনও ভিজে। আজকে মোটা তোয়ালে দিয়ে মুছিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভিজে চুল বেশ ভালো লাগে ফিলিংসটা। বেশি করে একটু কন্ডিশনার দিয়েছি, চুলটা বেশ সিল্কি সিল্কি লাগছে। আজকে চুলের জট ছাড়ানোর একটা ভিডিও করবো, জট হয়ে আছে পুরো। শ্যাম্পু করে চুলটা বেশ ফ্রেশ লাগছে, সিল্কি সিল্কি বাউন্স করছে। একটু ছাড়াবো, জটটা যখন ছাড়াবো তখন একটা ভিডিও করবো। মারাত্মক জট পড়ে আছে। চুলের অর্ধেক জট আঙুল দিয়ে ছাড়িয়ে নি, চিরুনি দিয়ে ছাড়াতে গেলে ভীষণ চুল ওঠে। ওই জন্য জট জট বেশিরভাগটা যে জায়গাটা বেশি জট পড়ে যায় থাকে আর কি, আমি আঙুল দিয়ে ছাড়িয়ে নি, অভ্যাস হয়ে গেছে। আহ ফ্রেশ। অনেকটা ছাড়িয়ে নিয়েছি আঙুল। হ্যাঁ,
উঠছে দেখ, চুল উঠছে দেখ আমার বর্ষাকাল। এই যে মাথা চুল উঠতে দেখলে মাথা খারাপ হয়ে যায়। আরো কতটা উঠে গেছে, সেই তো আমাকেই ঝাড়টা দিতে হবে, না হয়েছে পাচ্ছি না, আমার ভালো লাগছে না। চুল উঠতে দেখলে না মনটা খারাপ হয়ে যায়। দেখ এই বর্ষাকাল পড়লে এই চুলোটা শুরু হয়ে দেখ বাবা। আমি তো এত বড় দাদা চিউনি দিয়ে চুল আসাতে পারি না, চুলে জট ছাড়ানো। তুই কি করে অত ছোট চিউনি দিয়ে চুলে জট ছাড়াস কে জানিস? আমি এত স্পিডে করি না, আমি 1 ঘন্টা হাতে টাইম নিয়ে করি। আমারও তো সময় নেই বাবা, ঝটপট ঝটপট করতে হবে। যা হচ্ছে চুল উঠছে, প্রচন্ড চুল উঠছে। বলে ভালো লাগে বেশ, কিন্তু চুল উঠতে দেখলে মাথা ঠিক থাকে না। না ঠিক আছে। বাউন্স তো করছে। আমার চুলটা একটু ড্রাই।